ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ৭, দিনাজপুর ২-এ। আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। আজ সারাদিন আছি এই দিনাজপুর ২ আসনে। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন দিনাজপুর ২ আসনের বাংলাদেশ জামাতে ইসলামের যিনি ঘোষিত প্রার্থী, তিনি কথা বলবো তার সঙ্গে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই আপনার কাছে একটু যেতে যাচ্ছিলাম, এই আসনটিতে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জামাতকে? বিশেষ করে বিএনপি রয়েছে, এত বড় শক্তিশালী দল, এনসিপি রয়েছে, এনসিপি অনেকটাই সংঘবদ্ধ রয়েছে, তারপরেও কতটা চ্যালেঞ্জ হতে পারে? জি, আপনি প্রশ্ন করাতে আপনাকে ধন্যবাদ। আপনি যেটা প্রশ্ন করলেন যে জামাতে ইসলামকে বিএনপির সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা কিভাবে করব, আল্লাহর অশেষ রহমত, এতদিন ধরে তারা ক্ষমতায় ছিল, মানুষের যে প্রত্যাশা এই জনগণের তারা পূরণ করতে পারেনি। বিভিন্ন সমস্যায় জর্জরিত এখনও আছে। আল্লাহর রহমতে বাংলাদেশ জামাতে ইসলামী এমন একটা সুসংগঠিত দল এবং সামাজিক কাজ কারবারের মাধ্যমে আমাদের জনগণ স্বতঃস্ফূর্ত একটা সাড়া দিয়েছেন। এরপরও আবার বলতেছে সব দলকে দেখেছি, এবার অন্তত জামাত ইসলামকে একবার দেখি। এতে করে আশা করা যায় খুব একটা চ্যালেঞ্জ করতে হবে আমরা মনে করি না। স্বতঃস্ফূর্ত ভোট হলে আমরা নিরঙ্কুশভাবে ইনশাআল্লাহ বিজয় লাভ করব। সেটা আছে, তবে আপনারা তো 16 বছর প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, মাঠে নামতে পারেনি, মানুষের দোরগোড়া পৌঁছাতে পারেনি, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে মানুষের পাশেও দাঁড়ানোর সুযোগ হতো না। তারপরেও কেন আসলে এই বিষয়টা আপনারা কতটা এগিয়ে যাবেন বা কতটা পিছিয়ে পড়বেন বলে মনে করছেন? পিছানোর কোনো ইয়ে আছে? ধন্যবাদ। আমি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, এরপরে আমি একটা প্রিন্সিপাল ছিলাম মাদ্রাসায়। এই জন্য আমরা গোপনে হলেও আমাদের সংগঠন প্রতিটা ইউনিয়নে এই 16-17 বছর ধরে আমরা এই সামাজিক কার্যকলাপ এবং অসহায় মানুষদের কাছে আমরা বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আমরা গরিব অতিম মিসকিনদের পাশে গেছি। এমনকি শীতকালে আমরা গরম কাপড় নিয়েও তাদের কাছে হাজির হয়েছি। এই জন্য আমরা ব্যাপকভাবে এই কাজের করার কারণে আমরা একটা সাড়া আমাদের আছে। ভাইস চেয়ারম্যান হওয়ার সময়ও আমি ব্যাপকভাবে ইনশাআল্লাহ আমার একটা সুনাম আছে, 78,000 ভোট পেয়েছিলাম। সেই বিষয়ে আরেকটা বিষয় যেটা মানুষের অনেকটাই সন্দিহান, বিশেষ করে নারীরা, নারী স্বাধীনতা ক্ষুণ্ণ হবে সেই বিষয়টাও কিন্তু মাথায় অনেকেই রেখে দেন। সেটা নিয়ে আপনারা কোনো ধরনের সেই ভরসাটা রাখছে কিনা বা দিচ্ছে কিনা? ধন্যবাদ। নারীরা আসলে যারা নারী, আমরা তাদের কাছেও অনেক প্রোগ্রাম নারী মহলে আমাদের কাজ আছে, মহিলা জামাত। তারা এত আশাবাদী যে একমাত্র জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে নারীরা নিরাপত্তায় থাকবে এবং অবাধে তারা চলাফেরা করবে, কোনো কেউ কাউকে ডিস্টার্ব দিতে পারবে না। এটা একটা আমাদের বিষয় আছে। আর নারীর অধিকারের ব্যাপারে ইসলাম যতটুকু দিয়েছে অন্য কোনো ধর্মে বা অন্য কোনো কেউ দিতে পারেনি। এই জন্য নারীরাও আশাবাদী যে ইসলামী একবার ক্ষমতায় আসুক, আমাদের নিরাপত্তা দেখ, তাদের কর্মসংস্থান, তাদের যা যা দেওয়ার কথা। নারীরা সব জায়গাতে ইউনিভার্সিটিতে চাকরি করবে, বিশ্ববিদ্যালয়তে চাকরি করবে, মাদ্রাসায় চাকরি করবে, তারাও ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে, সব বিভাগে তারা তাদের নারীর মর্যাদা রেখে তারা কাজ করতে পারবে। জামাত কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবে সাধারণ মানুষের কাছে? বিশেষ করে দিনাজপুর 2 আসনে আপনারা কি করতে চান, কি কি অপূর্ণতা রয়েছে, মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে? ধন্যবাদ আপনাকে। অনেক অসম্পূর্ণ রয়েছে, তবে মোটা দাগে আমি বলতে চাই আমাদের কিছু কিছু কাজ রাস্তাঘাটগুলো আছে, আমরা কয়েকদিনে চিহ্নিত করেছি। এই রাস্তাঘাট, পুল, কালভার্ট, ব্রিজ এগুলো আমরা সর্বপ্রথম দেখব, জনমানুষের জন্য সুবিধা হয় চলাচলের জন্য। 2 নম্বর হলো মোটা দাগে যেমন সুগার মিল, চিনির, বিরল বোঝাগঞ্জ, যেটা বড় একটা আমাদের কারখানা ছিল, সেটা বন্ধ হয়ে আছে। যেই বিষয়ে বন্ধ হয়ে আছে এটাকে আমরা চালু করে কিছু কর্মসংস্থান যুবকদের মাধ্যমে আমরা এখানে নিয়ে আসতে পারবো। আমাদের এখানে লিচু আছে, আল্লাদের লিচুরও একটা বিদেশে যাওয়ার জন্য পরিকল্পনা চলছে। আমি উপর মহলে কৃষিবিদের সঙ্গে আলাপ করেছি, এমন একটা প্রক্রিয়া আছে যে বিদেশে লিচু যেতে পারে। এই জন্য আমরা উন্নয়নমূলক বোটাদায় কিছু কাজ আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। বিরল বোচাগঞ্জে যদি আমরা সনাতন ধর্মাবলম্বীরা কি আপনাদের পক্ষে হয়ে কাজ করবে কিনা বা আপনাদেরকে ভোট দেবে কিনা, ছোট করে উত্তর দেবেন, একেবারে সময় সংক্ষিপ্ত। ধন্যবাদ। সনাতন ধর্ম আপনাকে আর সামনে বলতে চাচ্ছি না। আমি যতটুকু অনুভব করছি, আমরা নিরাপত্তা দিয়েছি, তাদের পূজা পার্বণে পাহারা দিয়েছি, মাদ্রাসার ছাত্র পর্যন্ত, আমি মাদ্রাসার চাকরি করতাম,
এবং সর্বমহলে আমরা যেভাবে তাদেরকে নিরাপত্তা সাহস দিয়েছি, তারা আমাদের পক্ষেই ছাড়া অন্য কোথাও যাবে না, কিন্তু তারা একটু চুপে চুপে এই কাজটা করবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।